নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my channel Variety Unfolded once again. মানে যেটা আপনার ডানকুনি থেকে চলে যাচ্ছে বর্ধমান, এই দিকেই রয়েছে দিল্লি রোড। এই দিল্লি রোডের একেবারে কাছে, গাড়িতে 1 মিনিটেও লাগছে না। এই হচ্ছে স্পটটির নাম নিউ দীঘা। আমি পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। সেই স্পটে আমি এখন রয়েছি এবং এখন পিকনিকের মরশুম চলছে। আমি আপনাদের চেষ্টা করব যে এই নিউ দীঘা স্পটটি ঘুরিয়ে দেখাতে, এবং এখানে আপনারা যদি পিকনিক করতে আসেন কি কি লাগে, কি এখানকার রেগুলেশন আছে, সেগুলো একটু আপনাদের দেখাবার চেষ্টা করব। এইরকম একটা লম্বা ট্রেল দিয়ে আপনারা হেঁটে ভেতরে আসবেন। ভেতরটা এইরকম সাজানো, আর এই যে সাদা বিল্ডিং রয়েছে, এখানকার দাদারা বললেন যে এইখান থেকে কিন্তু স্পট শুরু হচ্ছে, এবং আমি যতদূর জানি এখানে বোধহয় 250 মতন স্পট আছে আপনাদের। ঠিক, এখানে আপনারা স্পট পাবেন, কটেজ পাবেন, আর ওয়ান্ডার হাউস বলেও একটা আছে। আমি দেখছি কতটা কি ঘুরে দেখতে পারি, সেটা আপনাদের দেখাবো। এবং বুকিং চালু হয়ে গেছে, তাই তো দাদা? বুকিং চলছে। টাইমিং এখানে সকাল 8টা থেকে 6টা, 5টার মধ্যে বোধহয় বেরিয়ে যেতে হয়, 6টা অবধি থাকতে হবে। আর এখানে কিছু নিয়ম আছে, সেগুলো আপনাদের আমি একে একে বলে দেবো। আপনাদের যেমন বললাম, এই রাস্তা ধরে হেঁটে আসা, এই হচ্ছে পরিবেশ। আর এইটা হচ্ছে ফার্স্ট স্পট, যেটাকে ওনারা ওয়ান্ডার হাউস বলছেন। এই দিকে চলে গেছে এইভাবে। এখানে 250টা স্পট আছে, আপনাদের বললাম যেটা। এখানে এরমভাবে সিঁড়ি দিয়ে নেমে আসতে হবে। আর এইগুলো হচ্ছে এক একটা করে স্পট, দেখুন ঘেরা ঘেরা রয়েছে এইগুলো। আচ্ছা, আপনাদের প্রথমে ওয়ান্ডার হাউসটা আমি দেখাই একটু। এই হচ্ছে একটা বড় হাউস রুম। ঢুকলেন, ঢোকার পরে এখানে ওয়াশরুম রয়েছে। এই হলো ওয়াশরুম, ওকে। আচ্ছা, আর এই পুরো রুমটা, এখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এক্সট্রা চেয়ার্স আপনারা নিতে পারেন। তার রেট কি কেমন আছে আমি যোগাযোগের নাম্বার দিয়ে দেবো, আপনারা কথা বলে নেবেন। এদিকেও একটা এন্ট্রি আছে, আর এই হলো রুমটা। মোটামুটি ভালো স্পেসিয়াস। এবার রুম থেকে আমরা বেরোলাম, চলুন ঘুরে দেখাই আপনাদের বাকি এরিয়াটা। এই দাদা যেমন বললেন যে এই হচ্ছে ওয়ান্ডার হাউস, এইটার সাথে আপনি এই স্পটটা পাচ্ছেন। হ্যাঁ, এই ওয়ান্ডার হাউসটা 2000 ওনাদের রেট রয়েছে। একটা বড় গ্রুপ এলে ভালো। এই একটা স্পট, তার সাথে আপনারা যে স্পটটা পাবেন সেটা হচ্ছে আবার এই স্পটটা। বাহ, খুব সুন্দর একেবারে। এর আগে সেট দেওয়া, এখানে দেখুন এটা তিরপল দেওয়া আছে। আর এই হচ্ছে এরিয়া। পুরো এরিয়াটা এইরকম, খুব সুন্দর করে সাজানো। কিন্তু এখানে আপনারা সাইডে প্রত্যেকটা স্পটেই বোধহয় ট্যাপ ওয়াটার আছে। প্রত্যেকটা স্পটে ট্যাপ ওয়াটার আছে। এখানে দেখুন, আপনারা হয়তো বক্সের সাউন্ড পাচ্ছেন। ওনাদের এইরকম বক্স রয়েছে, সেই বক্সই বাজবে। আপনারা কিন্তু বাইরে থেকে কোনো রকমের সাউন্ড সিস্টেম আনতে পারবেন না, ওনারা এটা অ্যালাউ করেন না। ড্রিঙ্কস স্ট্রিক্টলি প্রহিবিটেড। ভেতরে কোনো রকমের মদ্যপান কিন্তু এখানে চলে না। আমরা ভেতরে এলাম। এই ফার্স্ট স্পট শুরু হলো। এটা হচ্ছে 150 টাকার স্পট। স্কুলের বাচ্চারা এসছে। এগুলো 150 টাকা দিয়ে যেরকম স্পট হয়, আপনার একটা স্পট 150 টাকা। আচ্ছা, একটু দেখাই। হ্যাঁ, এইখান থেকে এই অবধি। আচ্ছা, এইখান থেকে স্টার্ট হলো। এরকম প্রত্যেকটাই নাম্বারিং রয়েছে, আপনাদের আমি দেখাই। প্রত্যেকটা স্পটে গাছে দেখছেন এরকম নাম্বারিং রয়েছে। হচ্ছে কটেজ।
এটা আপনারা বলছেন 500 টাকা। আর এই একটা স্পট, আর ওই কল রয়েছে ওখানে। হ্যাঁ, এখানে রয়েছে ঘিয়া নাম্বার 1। এইখানে হচ্ছে আপনার বাথরুম একটা রয়েছে, আর এই হলো কটেজ। পুরো ওপেন হয়ে যাচ্ছে আর কি, যাদের হাওয়ার যদি সমস্যা থাকে, যে পুরো হাওয়া দেবে এখানটায়। এই ফ্লোরিং, আর তার সাথে এই হচ্ছে স্পট। আমি সৌরভ বাবুকে পেয়ে গেছি, ওনারা ম্যানেজমেন্টে রয়েছেন। সৌরভবাবু, আপনার কাছে আমি জানতে চাইবো যে এখানের একটু আমাকে ছোট করে নিয়ম বলুন। মানে আমি যেটুকু জেনেছি সেটা হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি আপনাদের চলে, আর এখানে স্পট ভাড়া হচ্ছে 150 টাকা। অ্যাম্পেল এরকম বাথরুম রয়েছে 150 টাকা স্পটের সাথে। না, 150 টাকা স্পটের সাথে নেই, এটা কমন একটাই আছে। এবং ওদিকে কমন বাথরুম আরো অনেক আছে। আচ্ছা, কমন সব আছে, স্পটের সাথে নয়, মোটামুটি 20-30টা স্পটের সাথে একটা করে কমন এইরকম আছে আর কি। হ্যাঁ, বাথরুমগুলো টয়লেটগুলো আপনার কমন হবে যদি আপনি 150 টাকা স্পট নেন। আচ্ছা, এই হচ্ছে কটেজ। আপনারা যদি চান এরকম একটা কটেজ নিতে পারেন। এটা 500 টাকা ভাড়া, তার সাথে কিন্তু ভেতরে একটা টয়লেট রয়েছে। হ্যাঁ, টয়লেটটা আমি একটু দেখাই আপনাকে জুম করে। এই হচ্ছে টয়লেট রয়েছে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে তার সাথে আপনি এইরকম একটা স্পট নিতে পারেন, সেটা আবার 150 টাকা। এই যে টয়লেটগুলো রয়েছে, এইগুলো এরকম স্পটের সাথে সাথে কিছু স্পটের সাথে এটা করে কমান আছে। এই হলো মোটামুটি। আচ্ছা, আর আপনারা আমাকে বলুন, মানে এখানে তাহলে এই আমি হলো মোটামুটি। আর যদি যেটা প্রথমেই দেখলাম আমরা রুম নিই 2000 টাকা, তার সাথে ওই রকম রয়েছে 2000 টাকার ফেসিলিটি আপনাদের দুটোই রয়েছে, তাই তো? হ্যাঁ, দুটো রয়েছে। এই আর যেটা হচ্ছে যে এখানে আপনার কি বক্স বাইরে থেকে আনা যাবে না, আপনাদেরটাই নিতে হবে। বক্স অ্যালাউ নেই, একদম অ্যালাউ নেই। আপনারা এই যে বাজিয়ে দেবেন সেটাই চলবে, পার্কের নিজস্ব যে সাউন্ড বাজবে সেটাই চলবে। আর মদ্যপান স্ট্রিক্টলি প্রহিবিটেড, একদম চলবে না মদ্যপান। এই হলো। আর যেটা হচ্ছে যে বয়স্কদের জন্য বলছেন টোটো আছে, যেটা আমাদের এই ভেতরে ঢুকিয়ে দেবে। টোটোটা অ্যালাউ না, ওটা কিছু যদি খুব বয়স্ক একটা দুটো অ্যালাউ করা ঠিক, জেনারেলি করেন না আপনারা, একদম বয়স্ক লোক এলে। আচ্ছা, এই গেল। আর যেটা হচ্ছে আর একটু বলুন, আমরা ডেকোরেটার্স আপনাদের নিজস্ব রয়েছে এখানে, আমরা বাইরে থেকেও নিজেরা আনতে পারি। পার্কের নিজস্ব ডেকোরেটার্স আছে, ক্যাটারিং আছে, সেখান থেকে আমরা নিতে পারি, বাইরে থেকেও আমরা আনতে পারি। আর এখানে সমস্ত কিছু আছে, আমি নিজে রান্না করে খেতে পারি, বাসনপত্র নিলাম সেগুলোও আছে। আর আমি বেরোনোর সময় আপনাদের দেখাবো যে বাইরে এখানে ছোট ছোট স্টল রয়েছে, যেখানে আপনারা আইসক্রিমও নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। চলুন, এখানে যে ওয়াশরুম রয়েছে কমন, সেইটা একটু আপনাদের দেখাই। এই হচ্ছে ওয়াশরুম কাছ থেকে, এটা হচ্ছে মহিলা, আর এইটা হচ্ছে জেন্টস। চলুন জেন্টসটাতে আমি একটু যাব। এরকম এগুলো কমন, পুরুষ পাশেই, এইটা মহিলা, ওকে। আর এই হচ্ছে জেন্টস। এখানে হচ্ছে ইউরিনাল অ্যান্ড বেসিনস, এইদিকে বেসিন রয়েছে, এদিকে ইউরিনাল রয়েছে, আর এইগুলো হচ্ছে আপনার ল্যাট্রিনের জন্য। আচ্ছা, এটা চান করার জন্য, এটা চান করতে পারা যাবে। এইখানে আপনার এরকম ওয়েস্টার্ন কমোডসগুলো দেখতে পাচ্ছি আমি। এই যে এটা দেখুন, ভালো করে দেখা যাবে। এই হলো কমন ওয়াশরুম, যথেষ্ট ক্লিন। এইখানে এরকম স্টল রয়েছে ছোটোখাটো জিনিসপত্র কেনার জন্য, চলুন দেখাই। এই যে এরকম টুকিটাকি আপনার যে স্ন্যাক্স জাতীয় কিনতে চান, এখানে রয়েছে। এটা রেস্টুরেন্ট। আচ্ছা, পৃথা রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বলতে কি সব রকমই খাওয়া পাওয়া যায় রেস্টুরেন্টে? আমরা জেনারেল সব রকমই খাবার পাওয়া যায়। আচ্ছা, আগে অর্ডার দিলে আমরা আগে ক্যাটারিং করেও খাবারের ব্যবস্থা, ও সেটাও করেন? এখানেও করে দিই, প্লাস আমরা স্পটে গিয়ে রান্না করে খাইয়ে দিই, সেটাও করে দেন। আর আমি ধরুন এলাম একটু রেস্টুরেন্ট বলতে একটু চিলি চিকেন বললাম হঠাৎ করে, বা এসব হয় না? হ্যাঁ, যে কোনো সময় পাবেন, যে কোনো সময়। আইটেম মেনু যেরকম একটা নর্মাল মেনু থাকে আপনাদের? হ্যাঁ, নর্মাল মেনু থাকে। তারপরে হট করে 10-12 জন এসে যদি আমাদের খাবার রেডি থাকে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এখানে আপনারা টুকিটাকি স্ন্যাক্স পাবেন, যেমন আমরা 4টে চিপস নিচ্ছি। আমাকে বললেন এই দাদা এখানে কিন্তু ক্যাটারিং উনি করেন, উনি এভরিথিং করেন। একটা কল এসে গেছে, আমি কলটা নিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ, এই হচ্ছে ওনার ব্যানার, কন্ট্যাক্ট ডিটেলসও রয়েছে এখানে, দেখুন। ওকে,
ভেতরে রেস্টুরেন্ট রয়েছে, একদম জেনারেল রেস্টুরেন্টের ফেসিলিটিসও পাবেন। এবং উনি বলছেন যে আগে থেকে বলে দিলে ওনারা রান্না করে প্রোভাইড করেন, স্পটে গিয়েও কিন্তু খাবার ওনা দিয়ে। তাহলে 250টা স্পট রয়েছে, আর আপনাদের দেখালাম না। আর এদিকে ডিভিসির খালটা গেছে দেখুন এই পাশেই। আর এই রকম পরপর স্পটগুলো। এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, চলুন বাইরের দিকে গিয়ে কিভাবে কি বুকিং করতে হয় সেটা আপনাদের দেখাবো আমি। আর মোটামুটি আর একবার আমি রিভিশন করে দিই কী কী ইনফরমেশান আপনাদের দিলাম। প্রথমত এখানে 8টা থেকে 6টা টাইমিং, সকাল 8টা থেকে 6টা। ভেতরে প্রবেশের জন্য পার হেড 25 টাকাটা ম্যান্ডেটরি। আপনি যদি একটা স্পট নেন সেটার দাম হচ্ছে, খরচ হচ্ছে 150 টাকা। প্রত্যেকটা স্পটে ট্যাপ ওয়াটার পাবেন। 150 টাকা করে যে সমস্ত স্পটগুলো, সেখানে কিন্তু আপনারা 4-5টা স্পট কি 10-15টা স্পট অন্তর অন্তর একটা করে কমন ওয়াশরুম পাবেন, যেমন আমি দেখালাম। কিন্তু প্রত্যেকটা স্পটে ট্যাপ ওয়াটারটা পাবেন আপনারা। এই গেল। একদম ঢোকার সামনেই আমি প্রথমে আপনাদের দেখিয়েছি 2000 টাকার ওই রকম রুম পাবেন, এবং তার সাথে 2টো স্পট আপনাকে দিয়ে দিচ্ছে। 2000 টাকা দিলে 2টো স্পট এবং ওই রুমটা। এইরকম ফ্যাসিলিটিস কেবলমাত্র ওনাদের সামনেই দুখানা আছে, 2টো স্পট, 2000 টাকা 2টো। এই হলো। আর এখানে এরকম ছোটোখাটো দোকান টোকানগুলোও রয়েছে। ভেতরে মদ্যপান একেবারে নিষিদ্ধ। ওনাদের এইরকম বক্স, আপনারা শুনুন, এরকম বক্স এখানে লাগানো আছে, এই বক্সেই আপনাকে ইউজ করতে হবে। বাইরে থেকে কিন্তু বক্স ওনারা আনতে দেন না। আমি মোটামুটি যতটুকু মাথায় এলো, এই যে এখানে বক্সে গান হচ্ছে, মোটামুটি আমি যতটা আমার মাথায় এলো আপনাদের আমি বললাম, যে ইনফরমেশানগুলো দিলাম। এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আর কন্ট্যাক্ট ডিটেলস, এখানে ডেকোরেটার্স, এখানে কিভাবে যোগাযোগ করবেন, এটা হুগলি জেলা পরিষদ দ্বারা নিয়ন্ত্রিত। সেই ডিটেলসগুলো কিন্তু আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর এখন আমরা স্পট বুক করব, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই অফিসে চলে এসেছি এখন। এখানে দাদারা রয়েছেন, আমি দাদাদের কাছ থেকে একটু অনুরোধ করব যে একটু ইনফরমেশন যদি দেন। আচ্ছা দাদা, আমাকে একটু বলুন যে আপনি কত করে গো? পার্কিংটা আপনি আমাকে বলুন, গাড়ির পার্কিংটা কিরকম কি লাগে? বড় বাস হলে 150 টাকা। আচ্ছা। ট্রাভেলার বা মিনি বাস হলে 75 টাকা। 75 টাকা। আর ফোর হুইলার হচ্ছে 30 টাকা। ফোর হুইলার 30 টাকা। আর হচ্ছে 15 টাকা। এটা পুরো সারা দিনের জন্য উনি বলেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। পিকনিক স্পট হচ্ছে 150 টাকা। ওকে। পার হেড এন্ট্রি 25 টাকা। পিকনিক স্পট 150 টাকা, পার হেড এন্ট্রি 25 টাকা। এটা ম্যান্ডেটরি দিতেই হবে। আর একটা কথা, আমি যে এই নাম্বার দেবো যেটা বাইরে শো করছে সেই নাম্বারটা দিলেই হবে। আর এখানে নিয়ম হচ্ছে ফিজিক্যালি এসে বুক করতে হবে, অনলাইন হয় না। এসে অনলাইন করা যেতে পারে। ঠিক, থ্যাংক ইউ। একটা এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এলাম। ভিডিওটা কেমন লাগলো, আদৌ আপনাদের ইনফরমেশান দিতে পারলাম কিনা ঠিকঠাক, এবং সেই ইনফরমেশানে আপনাদের কতটা কাজে লাগলো সেটা কিন্তু আমাকে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। এবং আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস রইল, আপনারা চাইলে ফলো করতে পারেন। এখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, ডেসক্রিপশন বক্সে আমার একটা গুগল ফর্মের লিঙ্ক আছে। সেই লিঙ্কে গিয়ে আপনাদের আমি রিকোয়েস্ট করবো যে একটি ফর্ম পাবেন, সেই ফর্মটা ফিল আপ করে আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা একটু আমাকে জানান। তাতে আমার আগামী দিনে কাজ করতে, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার ক্ষেত্রে সাহায্য হবে। তাই আমার একটা বিশেষ অনুরোধ, এটা আপনারা রাখুন। আর আপনাদের কাছে আরেকটা আমার অনুরোধ আছে, অনেকেই কিন্তু ভিডিও দেখছেন কিন্তু লাইক হয়তো করছেন, কমেন্ট করছেন না। আমি প্রত্যেককে বলবো, আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানান। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।